স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে অথবা তুই করে ডাকতে পারবে কি? অসুবিধা নেই। নাম ধরে ডাকলে নাম ধরে তো ডাকতে হবে। নাম রাখছে কি জন্য? তাকের উপর থুয়ে দেওয়ার জন্য? নামটা তো রাখছেই, এটা নাম ধরে ডাকবে এই জন্যই তো। নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই। উপাধি ধরে ডাকবেন, নাম ধরে ডাকবেন, নাকি বলবেন আঙ্গ করার হাতে নেই কইছে? লক্ষ্মীপুর জেলায় স্বামীর নাম ধরে না, আঙ্গ করার হাতেন, মানে আমাদের ঘরের উনি। আরে উনি কে? নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই, তুই করে ডাকলেও সমস্যা নেই। উত্তরবঙ্গে তুইটা হলো সবচেয়ে আপন। তুই মা শুধু রানতে জানিস, রাখিস কিসের খোঁজ। আমাদের লক্ষ্মীপুর জেলায় দেখেছি তুই আল্লাহ, মানে একদম নিয়ারেস্ট, একদম কাছের যিনি, হ্যাঁ, যে কোনো মাইন্ড টাইন করবে না, এত কাছের, এত আপন, তাকে তুই বলা হয়। আর একটু দূর হলে তুমি, আরও দূর হলে আপনি। তুই কথাটা এটা এখন ব্যবহার এক এক এলাকায় এক এক রকম। কোনো কোনো এলাকায় তুই বললে ইনসাল্ট বুঝে, মানে অপমান বুঝে, ওইসব এলাকায় ওইটা ব্যবহার না করাই উত্তম। আর যেখানে তুই বললে তারা বেশি আপন মনে করে, সেখানে ব্যবহার করবেন। এগুলি অঞ্চল ভেদে এক একটা ভাষার এক একটা মিনিংস হয়। তুই করে ডাকলে গুনাহ হবে কিনা? না, গুনার তো কোনো প্রশ্ন নেই। আরবিতে তো আন্তা, সব জায়গাতে আন্তা, আন্ত। আল্লাহকেও আন্ত, রসুলকেও আন্তা, স্বামীকেও আন্তা, স্ত্রীকে আনতে, ওই এক শব্দই সবার জন্য। ওখানে কোনো তুই, তুমি, আপনি এই জাতীয় কোনো পার্থক্য নাই, মানে সবই আপনি ব্যবহার করতে পারবেন।